গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল আমি ওপরে চলে এসেছি। আর যারা যারা আমার পরিবারে নতুন, অবশ্যই সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার পুরনো পরিবারের সদস্য, তাদেরকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানাই, নতুনদেরও ভালোবাসা শুভেচ্ছা জানাই। তো দেখো উপরে তো চলে এসেছি সমস্ত কাজ সেরে, ছাদে জামা কাপড় মেলতে। আর এখানে দেখো সবজি বাজার থেকে নিয়ে এসছে বাবা। তো সকালের টিফিনে কি করছি চলো দেখে নিই। তো পেঁয়াজ লঙ্কা সমস্ত কুচিয়ে নিয়েছি চাউমিন বানাবো বলে। প্রথমে আর গাজর, পেঁয়াজ, ডিম সব রেডি করে রেখেছি। আর চাউমিনটা ওদিকে সেদ্ধ করছি, কারণ সমস্ত কিছু রেডি করে হাতের কাছে না রাখলে হয় না, জানেন তো। কারণ এক হাতে ফোন ধরা, এক হাতে রান্না করা মানে অনেকটাই ডিফিকাল্ট। কারণ একদিকে ফোন ধরতে হয়, একদিকে খুন্তি নাড়তে হয়, আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করতে হয়, অনেকটাই এর পেছনে পরিশ্রম আছে। তো বন্ধুরা প্লিজ স্কিপ করে যেও না, যারা যারা দেখছো অবশ্যই পুরো ফুল ওয়াচ করো আর কমেন্ট করে রেখে যাও। আমি অবশ্যই তোমাদের পরিবারে গিয়ে ভিডিওগুলো দেখে আসবো, বন্ধু হয়ে আসবো। তো দেখো আমার চাউমিনটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজ যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে, তো তার জন্যই আমি আজকে সকাল সকাল চাউমিন করে নিয়েছি। এমনি প্রায় মাঝে মাঝেই হয়, দুদিন পর পরই হয়, 2 দিন 3 দিন পর পরই হয়। আর এখানে দেখো পুডিং কেক বানিয়েছি, তো সেই রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। আজ আমি তাড়াহুড়োর মধ্যে, আমি আজকে নার্ভাস ছিলাম যে পুডিং কেক বানাতে পারবো কি পারবো না, কারণ কোনো দিন তো করিনি, এই ফার্স্ট টাইম। তো দেখো ফাইনালি হয়ে রাতের বেলা কাটতে দিয়েছিলাম, সারপ্রাইজ কেটে খেয়েছে, খুব ভালোও লেগেছে। আর এদিকে চিড়ে ভেজে নিচ্ছি, ওর চিড়ে ভাজা খুবই পছন্দের, মানে মাঝে মাঝেই ভাজি, তবু চিড়ে ভাজি যখন তাই শেয়ার করলাম তোমাদের সাথে। আগে প্রথমে নুন চিনি দিয়ে চিড়েটাকে মাখিয়ে নিয়েছিলাম, বাদাম ভেজে নিয়েছিলাম, শুকনো লঙ্কা ভেজে নিয়েছিলাম, তারপরে চিড়েটা ভাজা করে নিয়েছি। আর এদিকে দেখো, এদিকে ডাল হচ্ছে আমার। আর কি রান্না করছি চলো দেখিয়ে দিই। আলু ভেজেছি, কুমড়ো ভেজেছি, তার সঙ্গে ডাল হচ্ছে। আর এদিকে দেখো আলু ভাতে মাখাবো বলে পেঁয়াজ ভেজে রেখেছি, আর লঙ্কা, ভাজা লঙ্কা গুঁড়িয়ে নুন দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি, নাহলে না মিয়ে যায় খানিকক্ষণ থাকলেই। আর ওপর দিয়ে তেল দিয়ে দিয়েছি যাতে নরম হয়ে থাকে। আর এদিকে দেখো মাছ, 4 পিস মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল হচ্ছে। এটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, কাতলা মাছের ঝাল করছি। কারণ আগের দিন তো মাছ হয়েছিল, তাও 4 পিস রয়ে গেছিলো, সেটা আর কি করবো, না করলেই নয়, ওর জন্য এই 4 পিস মাছের ঝাল করছি। আর তার সঙ্গে চলো আজকে কী রান্না করছি তাও দেখিয়ে দিচ্ছি আরও। তো দেখো আমার এদিকে ডালটা তো হয়েই এসছে, ডালটা একটু নাড়াচাড়া করে দিয়ে নেবো। একটা ডিমও দেওয়া আছে, যদি ডিম খেতে যায় ডিমও খেতে পারবে, যদি মাছ না খায়। দেখো মাছের ঝালটা প্রায় ফুটে এসছে, এবার খানিকক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে রাখবো। আর বেগুন তো বেশিক্ষণ সেদ্ধ হতে টাইম লাগে না, একটুতেই হয়ে যায়। আর এদিকে তখন আমি ভাতও বসিয়ে দিয়েছি। দেখো আমার মাছের ঝালটা পুরোটাই রেডি। তারপর চলো কী রান্না করা যায়। তারপর দেখো এখানে দেশি মুরগি নিয়ে চলে এসেছে, তো সেটাও আবার করতে হলো। তো এখানে আলু টালু সব, তো চিকেন তো আপনারা জানেন কেমন রান্না করে, তেমনই করেছি। কষানোর পর জল দিয়ে দিলাম, তারপরে আমার চিকেন রেডি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর একটা সারপ্রাইজ আছে, এই দেখো আমার মেয়ে নিজের হাতে বানিয়েছে ওর বাবাকে গিফট দেওয়ার জন্য। তো কেমন হয়েছে এটা সাজানো বলো, রাধাকৃষ্ণর ফ্রেমের মধ্যে ও নিজে করেছে, এগুলো হাতে, ফুলগুলো নিজে করেছে, সাইডে ডিজাইন নিজে করেছে, সমস্তটা ও নিজের হাতে করেছে। তো সমস্ত কিছু সেরে আমি স্নান সেরে তারপর চলে এসেছি পুজো দিতে। তো এই হচ্ছে আমার ভোলানাথ। আগের দিন তারাপীঠে গিয়ে আমরা, তারকেশ্বরে গিয়ে আমি ওই বাবার ত্রিশূল সব বেলপাতা সব নিয়ে এসেছিলাম, সেই দিয়ে আজকে পুজো দিলাম। তো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানি।